ম্যাডাম 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 আপনার চাকরি তো হয়ে গেছে ম্যাডাম। আপনি শুধু অফিসে যাবেন, বসের সাথে পরিচিত হবেন, পরিচয় পর্বটাই শুধু বাকি, বাদ বাকি সব আমি করে ফেলেছি। রাজীব, তুমি কি আমার সাথে ফাজলামো করো? আমি ইন্টারভিউ দিলাম না, কোনো কিছু ফেস করলাম না, অথচ আমার চাকরি হয়ে গেল। ম্যাডাম, আমার কথা আপনার কাছে ফাইজলামি মনে হইলো? হ্যাঁ, এত কষ্ট করে আমি আপনার জন্য চাকরিটা ম্যানেজ করলাম আর আপনি আমার বিশ্বাস করতেছেন না? ম্যাডাম, আপনি যান, অফিসে যান, যা দেখেন, যদি চাকরি না হয়ে থাকে, আপনার যদি ভালো না লেগে থাকে, তখন আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। আমি তোমাকে কি বলেছি? বড় কোনো শিল্প প্রতিষ্ঠান ছাড়া আমি কোথাও চাকরি করব না। তুমি আমাকে কি ধরনের চাকরি দিতে পারো সেটা তো আমার জানা আছে। তোমার দেওয়া চাকরি করা আমার পক্ষে সম্ভব না। আরে আমি তোমার সাথে কথার ছলে কথা বলেছিলাম, তবে এখন বুঝতে পারছি কথাটা বলা আমার একদমই ঠিক হয়নি। ম্যাডাম, আপনি তো আমার ব্যাপক ক্ষতি করে দিলেন। আমি যার অফিসে আপনার জন্য চাকরি রেডি করছিলাম, সেই মানুষটা তো যেন তেন মানুষ না, ছোটখাটো মানুষ না, সে একজন দেশের বড় মাপের ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আপনি আমার বড় সড়ো একটা বিপদে ফালাই দিলেন ম্যাডাম। আপনি আমার অনেক ছোট করছেন। আমি আপনার সাথে নাই, আমি চলে যাব। বড় লোক বিপদে পড়ে ছোট লোক হইলেও যে ভাব ছাড়েন, আপনি হইলেন তার প্রমাণ। আপনি আপনার বড় লোকই ভাব নিয়ে থাকেন, এই যে আমি চাবি দিয়ে দিচ্ছি, আপনার চাবি ধরেন, এই নেন চাবি, আপনি আপনার মতো থাকেন। এই, তুমি আমার সাথে রাগ দেখাচ্ছ, গরম দেখাচ্ছ তুমি আমার সাথে? না, আমি একটা বিপদের মধ্যে আছি, বাসায় মামা নেই, মামি আমার সাথে ভালোভাবে কথা বলে না, ভালো ব্যবহার করে না, আর সেই সুযোগ নিয়ে তুমি আমার সাথে যা ইচ্ছে তাই ব্যবহার করবে? না, এটা একদমই ঠিক হচ্ছে না। সুযোগ নিলে আমি আপনার হয়ে কোনো শিল্পপতির রিকোয়েস্ট করতাম না। আমি তার কাছের লোক ফয়সালরে দিয়ে তারে ফোন দেওয়াইছি। ফয়সাল চিরগঙ্গের ছেলে, লন্ডন থাকে। আমার তো এক কথা, যেভাবেই হোক আমার ম্যাডামের চাকরি দিতেই হবে। ফয়সালের আঙ্কেল আপনাকে অফিসে যাইতে বলছে। এখন আপনি কইতেছেন আপনি চাকরি করবেন না। এত অনুরোধ কইরা, এত লিঙ্ক লবিং করে চাকরিটা আপনার ব্যবস্থা করলাম, আর এখন আপনি কইতেছেন আপনি চাকরি করবেন না। বিষয়টা কেমন না ম্যাডাম? আমার কিন্তু খুব দুঃখ হইতেছে, খুব দুঃখ হইতেছে। তোমার এত দুঃখ পাওয়ার কোনো কারণ নাই, আমি যাব, কিন্তু চাকরির পরিবেশ যদি ভালো না লাগে আমি কিন্তু চাকরিটা করবো না। ম্যাডাম, কি যে বলেন না, চাকরির পরিবেশ যদি ভালো না হয় আমি তো আপনার চাকরি করতে দিব না। এই যে আবার একটা ফাউল কথা বললা, তুমি কে আমাকে চাকরি করতে না দেয়ার? সব কথা ধরেন না তো ম্যাডাম, আমি আপনার অনেক কিছু। শোনেন, এতদিন নিজের বুদ্ধিতে চলে ঢাকা শহরে থেকে কিছুই করতে পারেননি। এখন একটু আমার কথা শুনেন, আমার দেখানো পথে হাঁটেন, দেখবেন আপনার থেকে সুখী আর কেউ নেই এই শহরে। তুমি আমাকে কোন বিপদে ফেলতেছো? যাই হোক, বুঝতে পারতেছি না তোমার কথা শুনে যে আমি কি করতে যাচ্ছি। আচ্ছা যাই হোক, দেখি কয়েকটা দিন তোমার কথা মতো চলি, যদি কোনো কিছু পরিবর্তন হয় ভালোই। অবশ্যই পরিবর্তন হবে ম্যাডাম। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার পরিবর্তন হবেই। কথা কম কাজ বেশি। বৃক্ষ, তোমার নাম কি? ফলে পরিচয়। তুমি কালকে তোমার সাথে করে আমাকে তোমার পরিচিত অফিসে নিয়ে যাবে, ঠিক আছে? আমি যেতে পারবো না ম্যাডাম, ঝামেলা আছে। আমি অফিসে ঢুকলে ঝামেলা হবে, আমার রেপুটেশন খারাপ হয় অফিসে। বুঝতে পারছি, যেখানে যাও সেখানে একটা ঝামেলা করো না। তুমি গাড়িতেই থেকো, আমাকে জাস্ট নামিয়ে দিও অফিসের সামনে। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, চাকরি যদি ভালো লাগে তাহলে কিন্তু মিষ্টি খাওয়াইতে হইবে। অবশ্যই, সেটা কি আর বলতে হয়? তাহলে ম্যাডাম আপনি কয়টার দিকে যাবেন? আমি 10টার পর যাব, তুমি ঠিক 10টায় রেডি থাকবে। ডান ম্যাডাম, আমি 10টার দিকে রেডি থাকবো। আসি দিলে ম্যাডাম। ওকে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমার চাকরি রেডি করে ফেললো, কিভাবে সম্ভব?